আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সপ্তম অধ্যায়ের 98 পৃষ্ঠা ছকের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সপ্তম অধ্যায় আত্মপ্রত্যয়ী হই যোগাযোগে এর দ্বিতীয় পর্ব এটি। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। আমাদের মনে গভীরভাবে দাগ কেটেছে এমন একটা বিষয়ের উপর ছবি এঁকেছি। ছবিটা সহপাঠীরা দেখে নিজেদের মতো করে ব্যাখ্যা করলো। আমরা কি খেয়াল করেছি যে ওই একটা ছবিকে আমরা বিভিন্নজন বিভিন্নভাবে দেখছি? আমরা কি প্রথমে ভাবতে পেরেছিলাম নিজেদের আঁকা ছবিটার এতগুলো ব্যাখ্যা হতে পারে? তাহলে কোথা থেকে এলো এতগুলো ব্যাখ্যা? এবার নিচের ছবিগুলো খেয়াল করি। একই ছবি ভিন্ন ভিন্নভাবে দেখা যায়। এখানে দেখো, 1 নম্বর একটা ছবি যে তোমরা দেখতেই পাচ্ছ, যেখানে 6 মনে হচ্ছে, জি মনে হচ্ছে, 9 মনে হচ্ছে। 2 নম্বর ছবিটা মনে হচ্ছে একটা দাবা কোটের গুটি মনে হচ্ছে। 3 নম্বর ছবিতে দেখো একটা গাছ দেখা যাচ্ছে, ঠিক আছে। আবার এখানে দেখো একটা সিংহের মুখ মনে হচ্ছে, এখানে একটা কি বন মানুষের বা বানরের মুখ মনে হচ্ছে। অনেক কিছু মনে হতে পারে। 4 নম্বর ছবিতে দেখো এটা মনে হচ্ছে কি একটা মানুষ মনে হচ্ছে, ঠিক আছে। বা এখানে কি একটা মানুষের অবয়ব মনে হচ্ছে। তার ছবিগুলো আমরা এখন ব্যাখ্যা করি। প্রথম ছবির ব্যাখ্যা। আমরা যদি ছবিটির প্রতি লক্ষ্য করি তাহলে খেয়াল করব ছবিটি একটি সংখ্যা আছে। ডান দিক থেকে যদি লক্ষ্য করি তাহলে সংখ্যাটি মনে হবে 9, আর যদি বাম পাশ থেকে লক্ষ্য করি তাহলে সংখ্যাটি মনে হবে 6। আবার অন্য কেউ ব্যাখ্যা করতে পারে যে একে ইংরেজি ওয়ার্ড জি এর মতো লাগছে, যার কাছে যেমন লাগে, ঠিক আছে। দ্বিতীয় ছবির ব্যাখ্যা। এই ছবিটা হলো অপটিক্যাল ইলিউশন। এটা হলো চোখের সঙ্গে মস্তিষ্কের খেলা। আমরা যখন প্রথমে ছবিটা দেখব শুধু দুটি দাবার বিপরীতমুখী হয়ে আছে দেখব, আর যখন এক দৃষ্টিতে তাকিয়ে থাকবো বা সাদা অংশের দিকে তাকিয়ে থাকবো তখন দুটি মুখোমুখি মানুষের ছবি দেখব, ঠিক আছে। তোমরা খেয়াল করে দেখবে ছবিটার ভিতরে তোমাদের বইয়ের ছবিটা দেওয়া আছে, যে কথাগুলো বলা আছে তাই তুমি দেখতে পাচ্ছ। প্রথমে তোমার কাছে মনে হবে কি এটা দাবার গুটি, কিন্তু পরে যখন এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে তোমার কাছে মনে হবে যে এটা হচ্ছে কোনো মানুষের ছবি, ঠিক আছে। তৃতীয় ছবির ব্যাখ্যা দেখি আমরা। এটা হচ্ছে একটা অপটিক্যাল ইলিউশন, মস্তিষ্কে দুদিক থেকে পরিবর্তন অনুভব করবে। প্রথম দিকেরটা হলো যুক্তিগত। ছবিটা দেখলে মস্তিষ্কে একটি গাছ এবং দুটি পাখির এবং গাছ থেকে কিছু পাতা নিচের দিকে পড়ার ছবিটাই অনুভব হবে। দ্বিতীয় দিক হচ্ছে মস্তিষ্কের সৃজনশীলতা। ছবির নিম্নাংশে খুব মনোযোগের সাথে চোখ নিবন্ধ করলে মস্তিষ্কের মুখোমুখি একটা বাঘ এবং একটা গরিলার ছবি অনুভব হবে, ঠিক আছে। তারপর দেখো চতুর্থ ছবির ব্যাখ্যা। এই অপটিক্যাল ইলিউশনটি মস্তিষ্কের সৃজনশীলতার উপর নির্ভরশীল। এই ছবিতে কি আছে তা নির্ভর করে দৃষ্টিভঙ্গির উপরে। স্বাভাবিকভাবে তাকালে দেখা যায় হাতে স্যাক্সোফোন নিয়ে বাজাচ্ছে একজন ব্যক্তি। 2, ছবিটির দিকে তাকিয়ে থাকলে বা এক চোখ বন্ধ করে তাকালে দেখা যায় একজন নারীর মুখ দেখা যায়, যা সৃজনশীল মস্তিষ্কে অনুভব হয়, ঠিক আছে। তো 4টা ছবির ব্যাখ্যা আমরা করলাম। আমরা কয়েকটা ছবি নিয়ে নিজেদের মত প্রকাশ করেছি এবং যাদের সাথে আমার মতের মিল হয়েছে তাদের সাথে মত বিনিময় করেছি। নিজেদের ও অন্য দলের ব্যাখ্যা উপস্থাপনের পরে আমরা সবাই মিলে ব্যাখ্যাগুলো বিশ্লেষণ করেছি। এর থেকে আমাদের যে উপলব্ধি হয়েছে তা দিয়ে আমার উপলব্ধি এই ছকটি এখন আমরা পূরণ করি। তো এখন হচ্ছে আমরা 98 পৃষ্ঠার এই ছকটা পূরণ করব। আমার উপলব্ধি, আমরা যে মতামত পেয়েছি মতামতটা সঠিক নাকি ভুল, মতামতের কারণ হিসেবে যা মনে করি। প্রথম ছবির ক্ষেত্রে 3টা লিখতে হবে, দ্বিতীয় ছবির ক্ষেত্রে 3টা, তৃতীয় ছবির ক্ষেত্রে 3টা এবং চতুর্থ ছবির ক্ষেত্রে 3টা লিখতে হবে। তো আসো আমরা এখন এই স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 98 পৃষ্ঠার ছকটা পূরণ করি। প্রথমেই ছবিতে হচ্ছে একটি 9 আছে। এটা হচ্ছে আমরা যে মতামত পেয়েছি। আর মতামতটা সঠিক নাকি ভুল? মতামতটা কিন্তু সঠিক। মতামতের কারণ হিসেবে যা মনে করি এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির কারণে আমাদের কাছে এমনটা মনে হয়েছে। 2 নম্বর, ছবিটিতে একটি 6 আছে। এটাও একটা সঠিক মতামত এবং এর কারণ হচ্ছে কি আমাদের দৃষ্টিভঙ্গি। 3 নম্বর, ছবিতে একটি জি আছে। এটা তোমার কাছে মনে হতে পারে কিন্তু আসলে মতামতটা কিন্তু ভুল। কারণ দেখো আমাদের ছবিটা কীরকম ছিল, ছবিটা ছিল অনেক এই টাইপের না। এটা কি জির মতো হলো? জি তো এরকম না, জি তো লেখা কীভাবে, ঠিক আছে। তাহলে কি এটা ভুল? প্রথমে বলেছিলাম যে জি মনে হতে পারে তোমার কাছে, কিন্তু মনে হলে যে সঠিক হবে তা তো না।
তো এটা হচ্ছে কি দৃষ্টিভঙ্গির কারণে আমাদের কাছে এই মতামতটা মনে হয়েছে। তো প্রথম ছবির ক্ষেত্রে আমরা করে ফেললাম। এখন আমরা দ্বিতীয় ছবির ক্ষেত্রে যাই। দ্বিতীয় ছবিতে 1 নম্বরে কী বলতে পারি আমরা, যে ছবিতে একটি শেপ আছে, এটা হচ্ছে ভুল, কারণ গভীরভাবে পর্যবেক্ষণ না করার কারণে এমনটা হয়েছে। 2 নম্বর, ছবিতে দুটি মানুষের মুখোমুখি ছবি আছে, এটা সঠিক, কারণ ছবিটির সাদা অংশে গভীরভাবে দেখার ফলে হচ্ছে আমাদের কাছে এমনটা মনে হয়েছে। 3 নম্বরে কি, ছবিতে দুটি দাবার গুটি বিপরীতমুখী হয়ে আছে, এটাও সঠিক, গভীরভাবে পর্যবেক্ষণের মাধ্যমে আমরা এই মতামতটা করতে পেরেছি। আসলে 3 নম্বরে যাই। তৃতীয় ছবির ক্ষেত্রে 1 নম্বরে আছে কি, একটি গাছ এবং দুটি পাখি এবং গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ছে, এটা সঠিক মতামত, কারণ স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এমনটাই দেখা যায়। 2 নম্বরে বলতে পারি একটি পাহাড় এবং একটি গাছ দেখা যায়, এটা আসলে ভুল, কারণ দৃষ্টিভ্রমের কারণে আমাদের কাছে এমনটা মনে হয়েছে, কিন্তু মতামতটা সঠিক নয়। 3 নম্বরে বলা যায় যে দুটি পাখি একটি গাছ মুখোমুখি তাকিয়ে আছে, বাঘ ও গরিলা। হ্যাঁ, এটা সঠিক মন্তব্য, সঠিক মতামত, কারণ গভীর মনোযোগের সাথে পর্যবেক্ষণ করলে আমরা কিন্তু একটা বাঘ এবং একটা গরিলার ছবিও দেখতে পাই। তৃতীয় ছবির ক্ষেত্রে আমরা করে ফেললাম। এবার আসলে আমরা চতুর্থ ছবির ক্ষেত্রে যাই। ছবিতে একজন মানুষ দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভুল, সাধারণ দৃষ্টিভঙ্গিতে এমনটা মনে হয়, কিন্তু এই মতামতটা আসলে ভুল। 2 নম্বরে হচ্ছে ছবিতে একজন মানুষকে স্যাক্সোফোন বাজাতে দেখা যাচ্ছে, হ্যাঁ এটা সঠিক, মনোযোগী দৃষ্টিকোণ দিয়ে দেখলে এমনটা দেখা যাবে। 3 নম্বরে হচ্ছে ছবিতে একজন মানুষ স্যাক্সোফোন বাজাচ্ছে এবং একটি মুখ বা নারীর মুখ তাকিয়ে আছে, এটাও সঠিক, আমাদের সৃজনশীল মস্তিষ্কের দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমরা হচ্ছে এমনটা কিন্তু দেখতে পারি। ওকে, তো আমরা হচ্ছে 98 পৃষ্ঠার ছকটা পূরণ করে ফেললাম। যেহেতু আমাদের জীবনের অভিজ্ঞতাগুলো হুবহু একরকম নয়, তাই আমাদের পরস্পরের দৃষ্টিভঙ্গি ও ব্যাখ্যা আলাদা। একই ছবি একজন যেভাবে দেখছে অন্যজন সেভাবে নাও দেখতে পারে, তারা ভিন্নভাবে বা ভিন্ন কিছু দেখছে, তার মানে কিন্তু এই না যে সে অথবা তার বন্ধু বা সহপাঠী ভুল ভাবছে। আমরা মা বাবা, শিক্ষক, আত্মীয়, প্রতিবেশীদের মধ্যে 3 জনকে তার ইতিবাচক কাজ যা আমার ভালো লাগে তা বলবো, সাথে সাথে প্রয়োজন বা প্রত্যাশা অর্থাৎ যা আমি চাই এবং করলে আমার অনেক ভালো লাগবে তা শেয়ার করব। যেমন ইতিবাচক কাজ, স্যার আপনি ক্লাসে সবাই বুঝতে পেরেছে কি না সবসময় জানতে চান এবং কেউ বুঝতে না পারলে আবার বুঝিয়ে দেন, এটা আমার খুব ভালো লাগে। কোনো সমস্যা থাকলে বুঝতে পারি, আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্যার। আমার প্রত্যাশা, আমি কখনও উপস্থিত বক্তৃতা অংশগ্রহণ করিনি, এবার আমি অংশগ্রহণ করতে চাই, গতকাল অনুপস্থিত ছিলাম তাই নাম লেখাতে পারিনি। তো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে 100 পৃষ্ঠা, এখানে একটা ছক আছে, আমার ভালো লাগা ও প্রত্যাশা প্রকাশের অভিজ্ঞতা, যেখানে আমরা যাদের সাথে কথা বলেছি সেখানে কি অভিজ্ঞতা, অনুভূতি এবং চিন্তা, এই বিষয়গুলো লিখতে হবে। এভাবে মোট 3টা লিখতে হবে, ঠিক আছে। তো পরবর্তী ক্লাসে আমরা 100 এবং 101 পৃষ্ঠার এই ছকটা পূরণ করব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা 7ম অধ্যায়ের 98 পৃষ্ঠার ছকের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।